আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইনফরমেশন সিস্টেম ডিজাইন কোর্সের আপনারা সবাই গ্রুপ ওয়াইজ একটা প্রজেক্ট করতেছেন। সো এই প্রজেক্টে আমাদেরকে একটা এই প্রজেক্টটা করার সময় আসলে আমাদেরকে ভার্সন কন্ট্রোলিং মেনটেন করতে হবে, এবং ভার্সন কন্ট্রোলিং এর জন্য আমরা মেইনলি ইউজ করব হচ্ছে গিট হাব। সো গিট হাব কিভাবে আপনারা ভার্সন কন্ট্রোলিং মেনটেন করবেন, কিভাবে নিউ নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করে আপনারা প্রজেক্টটা কমপ্লিট করবেন, তো ওইটার একটা ওভারভিউ আজকের এই ভিডিওতে দেওয়া হবে। সো আপনারা কাইন্ডলি এগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? ওকে, সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গিট হাবে যেতে হবে। তো আমি গিট হাবে গেলাম। ওকে, সো আপনাদের সবার একটা একটা করে গিট হাব অ্যাকাউন্ট আছে আশা করি। না হলে একটা গিট হাব অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যান্ড গিট হাব অ্যাকাউন্ট খোলার পরে এখানে খেয়াল করেন, আহ, আপনাদের এখানে, আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে আপনার ইওর রিপোজিটরিজ। সো আপনি আপনার রিপোজিটরিজ গুলোতে যাবেন। এক একটা রিপোজিটরি মানে বেসিক্যালি আপনার এক একটা প্রজেক্ট আসলে। তো এখানে আপনারা যেটা করবেন, যে এখানে একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করবেন। ওকে, সো আমি একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করতেছি, এবং রিপোজিটরি নামটা আপনি আপনার প্রজেক্ট অনুসারে নাম দিবেন। সো আমি নাম আপাতত আইএসডি ল্যাব প্রজেক্ট দিলাম। দেন আপনার প্রজেক্ট একটা ডেসক্রিপশন রাখতে পারেন, অ্যান্ড প্রজেক্টটা প্রাইভেট করে দেওয়ার চেষ্টা করবেন সব সময়। ওকে, দেন আপনি একটা রিডমি ফাইল অ্যাড করবেন। আমরা এই জিনিসগুলো দেখবো ধীরে ধীরে, জিনিসগুলো কি আসলে। অবশ্যই একটা গিট ইগনোরও অ্যাড করে দেন। ওকে, অ্যান্ড জাস্ট ক্রিয়েট করে ফেলেন সিম্পলি। ওকে, সো আমাদের একটা একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব ফার্স্ট অফ অল, যে এখান থেকে আমরা এই এই যে লিঙ্কটা, এটা আমরা কপি করে নিব। তো আমরা কিভাবে নিব, প্রথমে আমরা এখানে ক্লিক করব, করার পরে আমরা এই লিঙ্কটা কপি করব। তো এটা হচ্ছে আমাদের রিপোজিটরির লিঙ্কটা। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমরা আমাদের ফাইল সিস্টেমে যেখানে আমরা প্রজেক্টটা করতে চাই সেখানে যাব। সো আমি ইনিশিয়ালি ডেস্কটপে যাচ্ছি। তো ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এইটা আইএসডি ল্যাব প্রজেক্ট। এই ফোল্ডারের ভিতরে আমরা চাচ্ছি যে ওকে আমাদের যে প্রজেক্ট আমরা করব সেটা এখানে আসুক। সো এখানে আপনারা যেটা করবেন, যে এখানে ক্লিক করার পরে এইখানে সিএমডি চাপবেন। তো এইখানে একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। এইখানে আপনারা লিখবেন গিট ক্লোন, এবং ওই যে লিঙ্কটা, এই যে এখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করছিলাম, এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। ওকে, সো এটা করার পরে এন্টার চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে প্রজেক্টটা কপি হয়ে যাচ্ছে। ওকে, আমাদের প্রজেক্ট কপি হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, আপনার যদি ভিজুয়াল স্টুডিও অন থাকে, তাহলে এখানে একটা জিনিস করবেন, যেটা হচ্ছে এই যেটা আপনার মাত্র নামলো, যে প্রজেক্টটা ক্লোন হলো, সেটার ভিতরে আপনি আগে ফার্স্টে যাবেন। সিডি মিনস চেঞ্জ ডিরেক্টরি, অ্যান্ড এইখানে আপনারা একটা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করবেন এই ফোল্ডারের ভিতরে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এইটাই হচ্ছে আমাদের সেই প্রজেক্টটা যেটা আমরা গিটহাবে ক্রিয়েট করছি এজ আ রিপোজিটরি, এবং এখানে একটা সেই রিডমি ফাইল আমাদের চলে আসছে। সো আমরা এই রিডমি ফাইল বুক কি, এই জিনিসগুলো ধীরে ধীরে দেখবো। সো এটাই আমাদের নতুন প্রজেক্ট। এবং একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেন, নিচে এখানে আমাদের বলছে যে আমরা এই মুহূর্তে আসলে কোন ব্রাঞ্চে আছি। খেয়াল করেন এখানে মেইন, এই যে আমরা এখন মেইন ব্রাঞ্চে আছি, ঠিক আছে? সো এইখান থেকে আমি একটা এক্সটেনশন ইউজ করছি গিট ভিজুয়াল স্টুডিও করে, সেই এক্সটেনশন আমার হচ্ছে গিট লেন্স। এই এক্সটেনশনটা আপনারা সবাই একটু ইনস্টল করে নেবেন। এক্সটেনশনটা এইটা আপনাদের কাজে হেল্প করবে। না হলে দেখা যাবে আমাদের সবকিছুই কমান্ড চালিয়ে এইখান থেকে করা লাগতেছে, কমান্ড প্রম্পট থেকে। তো সেটা একটু শুরুর দিকে একটু আপনাদের জন্য জটিল হতে পারে, বাট অবশ্যই ওটাও আপনারা শিখবেন। ওকে, নাও এখানে আমরা সাপোজ এটা আমাদের প্রজেক্টের শুরু। তো আমরা খুবই সিম্পল একটা জাস্ট ডেমো পারপাসে জিনিসটা আমরা লিখবো। তো আমরা এখানে সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল বানালাম। আপনাদের প্রজেক্ট এরকম অনেকগুলো ফাইল থাকতে পারে। তো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ একটা খুব বেসিক একটা এইচটিএমএল লিখবো আমরা। সাপোজ এখানে আমরা লিখলাম হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এটাকে আমরা সেভ দিলাম।
একটা জিনিস খেয়াল করেন, সাথে সাথে এখানে আপনারা যদি এখানে ক্লিক করেন দেখবেন এখানে লেখা আসতেছে যে চেঞ্জেস, অর্থাৎ এই যে প্রজেক্টটা, যেটা আমরা এই যে এইখানে ডেস্কটপের ভিতরে এই ফোল্ডারের ভিতরে এই যে মাত্র যেটা ক্লোন করছি, এই যে এইটার ভিতরে আসলে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারটার নাম হচ্ছে, দেখেন, গিট। তো এইটার ভিতরে আসলে কি করতেছে, এই যে আমরা যে মাত্র যে এইচটিএমএল ফাইলটা তৈরি করলাম, এই যে ইন্ডেক্স এইচটিএমএল, এইটার ভিতরে যে আমরা চেঞ্জটা করলাম সাথে সাথে এখনই, এই যে এই চেঞ্জটা করলাম, সেই চেঞ্জটা আসলে এই যে ডট গিট ফোল্ডারটা আছে এইটার ভিতরে তার চেঞ্জ গুলো মেইনটেইন করা আছে। এই যে এখানে এটা গিট ইন্টারনালি করতেছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমরা যদি এই চেঞ্জটাকে আমরা ধরে রাখতে চাই তাহলে আমরা কি করব, এই যে আমরা একটা ছোট্ট কোড করছি, এটাকে আমরা ধরে রাখতে চাচ্ছি। তো আমরা যেটা করব, আমরা প্রথমে এই চেঞ্জটাকে অ্যাড করব, এই যে এখানে স্টেজে তুলবো এই চেঞ্জটাকে। ওকে, এরপরে আমাদেরকে একটা কমিট করতে হবে, বাট কমিট করার আগে একটা কমিট মেসেজ লিখতে হবে। তো আমরা কমিট মেসেজ লিখতে পারি যে ইনিশিয়াল এইচটিএমএল টেমপ্লেট, আমরা এটা একটা কমিট করলাম। ওকে, আমাদের কমিট হয়ে গেছে। এখন দেখেন এখানে বলছে সিং করতে, মানে এই যে চেঞ্জটা আসলো এটা কিন্তু আমার লোকালি, অর্থাৎ এই যে এইখানে আছে, এই গিটের এর ভিতরে আছে এই চেঞ্জটা। বাট এইটা কিন্তু আমি আমার যে অরিজিনাল যে এখানে রিপোজিটরি, এইখানে এখানে কিন্তু এখন অ্যাভেলেবল না। দেখেন আমি যদি এখানে রিফ্রেশ দিই, এখানে কিন্তু আমার এখনো ওই ফাইলটা আসে নাই, অ্যাভেলেবল না। সো আমি এখন কি করতে পারি তাহলে, আমি এইখান থেকে সিঙ্ক করব চেঞ্জটা, অর্থাৎ পুশ করব। পুশ করলে কি হবে, এটা আমার গিটহাবে চলে যাবে। বাট জেনারেলি আপনারা সবসময় পুশ করার আগে অবশ্যই একবার পুল করে নেবেন, দেন পুশ করবেন। ওকে, সো আমরা এখানে সিঙ্ক করলাম। তো এখানে দেখেন বলছে যে এটা আগে পুশ করবে, এই সরি পুল করবে, এবং তারপরে যে কি করবে, পুশ করবে। এবং সেটা কোন ব্রাঞ্চে করবে, অরিজিনের মেইন ব্রাঞ্চে করবে, একদম মেইন যে ব্রাঞ্চটা, অর্থাৎ এই যে ব্রাঞ্চটা যেটা একদম মেইন ব্রাঞ্চ, আমাদের একটাই ব্রাঞ্চ আপাতত, এইটা, এইটা দেশে পুশ করবে। তো আমরা ওকে দিলাম। ওকে, সে পুশ করে দিয়েছে। এখন আমরা একটা এখানে যদি এখন রিফ্রেশ দিই, খেয়াল করেন এখানে কিন্তু ফাইলটা চলে আসছে, এই যে। এবং এই যেখানে কমিট মেসেজটা আমরা দেখতে পাচ্ছি যে কি আসছে আসলে। ওকে, এখন যদি আপনারা এই কমিট আসলে কি আসছে সেটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনারা দেখেন এখানে দেখতেছেন যে এই যে এই লাইনগুলো আমরা অ্যাড করছি, কোন ফাইলে করছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। সো আপনারা এখানে সহজে চেঞ্জেস গুলো দেখতে পাবেন। ওকে, এখন সাপোজ এটা আমাদের ইনিশিয়াল প্রজেক্ট। এই ইনিশিয়াল প্রজেক্টের দেখা যাবে যে আপনারা যেহেতু 2-3 জনের গ্রুপ হচ্ছেন, তো এই গ্রুপের এক একজন এক এক দিকে কাজ করবেন। কেউ হয়তো ফ্রন্ট এন্ডে কাজ করবেন, কেউ হয়তো ব্যাক এন্ডে কাজ করবেন, এরকম। তো আমরা এইভাবে চিন্তা করব যে আমাদের এই পুরো প্রজেক্টটা যেটা এখান থেকে শুরু হচ্ছে মাত্র, এই যে এটা, এই যে পুরো প্রজেক্টটা, এই প্রজেক্টে অনেকগুলো ফিচার থাকবে। সাপোজ লগ ইন একটা ফিচার থাকতে পারে, সাইন আপ একটা ফিচার থাকতে পারে, এরকম মাল্টিপল ফিচার থাকবে। তো প্রতিটা বড় রকমের একটা ফিচার যখনই ডেভেলপ করতে যাবেন, তখনই ওই ফিচারটার জন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। সাপোজ আপনার একজন টিমমেট কাজ করতেছে লগ ইন সাইন আপ ফিচারটাতে, আর একজন টিমমেট কাজ করতেছে সাপোজ সাপোজ অন্য আরেকটা ফিচারে, যেটা কমপ্লিটলি সেপারেট ফিচার দুইটা। সো চেষ্টা করবেন দুইটা ফিচারকে আলাদা আলাদা দুইটা ব্রাঞ্চে নিয়ে কাজ করার। তো সেই ব্রাঞ্চিংটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো একটু খেয়াল করেন। তো এইখানে আপনারা যে এই যে ব্রাঞ্চিংটা দেখছেন, এইখানে যদি ক্লিক করেন, খেয়াল করেন এখানে বলছে ক্রিয়েট নিউ ব্রাঞ্চ। সো আপনি যদি এখানে ক্লিক করেন, সো আপনাকে একটা নতুন ব্রাঞ্চের একটা নাম দিতে হবে। বাট কথা হলো এই ব্রাঞ্চটা আপনি ক্রিয়েট করবেন কোথা থেকে, কার উপরে ক্রিয়েট করবেন। তো এখানে দেখেন ক্রিয়েট ব্রাঞ্চ ফ্রম, আপনি এই মুহূর্তে কিন্তু মেইন ব্রাঞ্চে আছেন, এবং লাস্ট যে কমিটটা করছিলেন সেটা হচ্ছে এইটা, এই কমিট আইডিটা। আর এখান থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। তাহলে কোন ব্রাঞ্চ থেকে ক্রিয়েট করবেন, আপনি মেইন ব্রাঞ্চ থেকে ক্রিয়েট করবেন। ওকে, সো আপনি মেইন ব্রাঞ্চ থেকে ক্রিয়েট করলেন, এবং ব্রাঞ্চের সাপোজ নাম দিলেন আপনি লগ ইন সাইন আপ, অথবা এটা নাম দিতে পারেন অথেন্টিকেশন।
অথেন্টিকেশন। আচ্ছা, এন্টার চাপ দিবেন। দেখেন আপনি অলরেডি অথেন্টিকেশন ব্রাঞ্চে সুইচ হয়ে গেছেন, এটাকে বলা হয় চেক আউট। আপনি মেইন ব্রাঞ্চে ছিলেন এবং আপনি অথেন্টিকেশন ব্রাঞ্চে চলে গেছেন, এবং মেইন ব্রাঞ্চে যা যা ছিল সবকিছু অটোমেটিক অথেন্টিকেশন ব্রাঞ্চেও আপনার জন্য চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যে ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন ওই ব্রাঞ্চের যা যা ছিল যেভাবে ছিল ওইটা ওই নিউ ব্রাঞ্চেও চলে আসবে। ওকে, সো এখন আমরা এইখানে আমরা একটা আরেকটা মনে করেন চেঞ্জ আনি এই ব্রাঞ্চে, এই যে অথেন্টিকেশন ব্রাঞ্চে। এখন কিন্তু আমাদের এখানে দেখেন দুইটা ব্রাঞ্চ, একটা মেইন ব্রাঞ্চ এবং মেইন ব্রাঞ্চ থেকে আমরা তৈরি করছি অথেন্টিকেশন ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চে আমরা এই মুহূর্তে আমরা আসি। আপনি চাইলে এখান থেকে ব্রাঞ্চ সুইচও করতে পারেন। এই দেখেন আমি এখন মেইনে ক্লিক করলে মেইন ব্রাঞ্চে সুইচ হয়ে গেছি। আমি যদি এখান থেকে আবার ক্লিক করি অথেন্টিকেশন ব্রাঞ্চে, সো আমি অথেন্টিকেশন ব্রাঞ্চে আবার সুইচ হয়ে গেছি। সো এইখান থেকে এখন সাপোজ আমি একটা চেঞ্জ আনলাম, যে আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এর নিচে যে অথেন্টিকেশন ব্রাঞ্চ। সো এটা আমার চেঞ্জ। এখন খেয়াল করেন এখানে আবার এই চেঞ্জটা ডিটেক্ট করতেছে যে এই ব্রাঞ্চে একটা কিছু চেঞ্জ আছে এই ফাইলে। সো ওকে, আমরা এই চেঞ্জটাকে স্টেজ করি, দেন আমরা এটাকে একটা কমিট মেসেজ লিখি। যে কমিট মেসেজ দিলাম সাপোজ অ্যাডস আ নিউ ডিভ। ওকে, তো আমরা নতুন একটা ডিভ করছি। তো এই কমিট মেসেজটা আপনি একটা রিজনেবল কমিট মেসেজ দিবেন আর কি। সো আপনি কমিট করবেন, কমিট করার পরে দেখেন বলছে পাবলিশ ব্রাঞ্চ। এর আগে এবার কিন্তু কি ছিল, সিঙ্ক। বাট যেহেতু আমরা মাত্র এই ব্রাঞ্চটা ক্রিয়েট করছি, এই ব্রাঞ্চটা এখনো কিন্তু এই যে এখানে কিন্তু এখনো অ্যাভেলেবল হয় নাই এই যে গিটহাবে, কারণ গিটহাব এখনো জানে না যে আমরা এরকম একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি। সেই ব্রাঞ্চটা আমরা যে ক্রিয়েট করছি সেটা শুধুমাত্র আমাদের লোকালে আছে। তো এই জন্য এখানে বলতেছে যে এই ব্রাঞ্চটাকে যেটা তুমি মাত্র ক্রিয়েট করছো অথেন্টিকেশন, এটাকে পাবলিশ করো। তো আমরা যদি এখন এটাকে পাবলিশ করি তাহলে এই ব্রাঞ্চটাও আমাদের গিটহাবে অ্যাভেলেবল হয়ে যাবে। মানে গিটহাবটা হচ্ছে জাস্ট আপনার লোকাল গিটেরই একটা অনলাইন ভার্সন কাইন্ড অফ, এমন চিন্তা করতে পারেন। ওকে, সো এইখানে যদি আমরা এখন এটাকে রিফ্রেশ দিই একটু, খেয়াল করেন এখানে এখন দুইটা ব্রাঞ্চ চলে আসছে, একটা মেইন আর একটা অথেন্টিকেশন। ওকে, সো আপনি যদি মেইন ব্রাঞ্চে থাকাকালীন আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে যান, দেখেন এখানে কিন্তু শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আছে। বাট আপনি যদি এখানে ইভেন এই অথেন্টিকেশন ব্রাঞ্চটাতে সুইচ করেন, এই যে অথেন্টিকেশন ব্রাঞ্চটাতে যদি সুইচ করেন, এইখানে যদি আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে যান, খেয়াল করেন এখানে কিন্তু ওই চেঞ্জটা আছে। ওকে, এখন আচ্ছা ওকে, সো এখন আমাদের একটা অথেন্টিকেশন ব্রাঞ্চ তৈরি হয়েছে। তো এইখানে আমরা এখন আমাদের যাবতীয় যত কোড আছে আমরা সব কোড করব, নিউ ফাইল ক্রিয়েট করব, এভরিথিং। সাপোজ আপনি একটা নিউ ফাইল ক্রিয়েট করলেন সাইন ইন ডট জেএস, এটার ভিতরে আপনি কিছু একটা লিখলেন। ওকে, সাপোজ কিছু একটা লিখলেন, এমন জাভাস্ক্রিপ্ট একটা কোড লিখলেন, দেন আরেকটা ফাইল ক্রিয়েট করলেন সাপোজ সাইন আপ ডট জেএস, সেখানেও আপনি একটা কোড ক্রিয়েট করলেন। ওকে, সো আপনি কিছু কাজ করে আপনার মনে করেন সাপোজ একজন টিমমেট এই অথেন্টিকেশনের কাজটা শেষ করে ফেলছে। সো সে যেহেতু শেষ করে ফেলছে, সে কি করবে এখন কমিট করবে। সো সে একটা মেসেজ দিতে পারে কমিট মেসেজ। তার আগে সে চেঞ্জ গুলোকে অ্যাড করলো, অ্যাড করার পরে সে মেসেজ দিবে যে অ্যাডস কমপ্লিট, এবং কমিট মেসেজ গুলো একটু রিজনেবল দিবেন, কমপ্লিট অথেন্টিকেশন। ওকে, তো সে একটা কমিট করলো। ওকে, করার পরে খেয়াল করেন এখন আবার আসছে সিঙ্ক, কারণ কি আমাদের অলরেডি ব্রাঞ্চটা পাবলিশড আছে গিটহাবে। তো আমরা এটাকে সিঙ্ক করে দিই। এটাকে সিঙ্ক করার পরে ওকে দেখেন আমাদের কিন্তু ব্রাঞ্চ গুলো সিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি যদি মেইন ব্রাঞ্চে যান, যেখানে আপনাদের টিমমেটের যত কোড সব এইখানেই থাকবে, বাট এখানে যদি খেয়াল করেন যে এখানে কিন্তু শুধু ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাই আছে, যেহেতু আপনি মেইন ব্রাঞ্চে সুইচ করছেন এখন। কিন্তু আমরা যদি অথেন্টিকেশন ব্রাঞ্চে যাই, খেয়াল করেন এইখানে কিন্তু এই ফাইল গুলাও আছে এবং চেঞ্জেস গুলাও আছে। বাট জেনারেলি আমাদের সব কোড কোথায় থাকতে হবে, মেইন ব্রাঞ্চে, কারণ আপনারা আমাদের সাথে যে ব্রাঞ্চটা শেয়ার করবেন বা আমরা যে ব্রাঞ্চটা দেখবো অ্যাজ এ টিচার,
সেটা হচ্ছে এই মেইন ব্রাঞ্চটা। আপনারা কোন ফিচারে কোন ব্রাঞ্চে কাজ করতেছেন ওগুলো আমরা দেখবো না, আমরা কিন্তু দেখবো মেইনলি এই মেইন ব্রাঞ্চটা। তো যদি আপনারা আপনাদের এই যে কোডটা যেটা অথেন্টিকেশন ব্রাঞ্চ বা আদার কোন একটা ব্রাঞ্চে আছে, সেটাকে যদি আপনারা মেইন ব্রাঞ্চে আনতে চান, তাহলে সেটা কিভাবে আনবেন সেইটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে পুল রিকোয়েস্টের মাধ্যমে। তো আমরা সেটা একটু দেখি। তো আমরা যদি একটু গিটহাবটা রিফ্রেশ দিই, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনাকে অলরেডি গিটহাবে বলতেছে যে অথেন্টিকেশন হ্যাড রিসেন্ট পুশেস, মানে অথেন্টিকেশন ব্রাঞ্চের ভিতরে অলরেডি কিছু কোড অ্যাড হয়েছে। তো আপনি ধরেন এখন মেইন ব্রাঞ্চে আছেন, এই যে মেইন ব্রাঞ্চে আছেন, তো আপনি যেটা করতে পারেন একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন। পুল রিকোয়েস্ট, এই যে এখানে দেখেন পুল রিকোয়েস্ট আছে, অনেক সময় এরকম সাজেশন নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি সিম্পলি কি করবেন, পুল রিকোয়েস্টে ক্লিক করবেন, করার পরে নিউ পুল রিকোয়েস্ট। ওকে, পুল রিকোয়েস্টের পরে দেখেন এখানে বলতেছে যে আপনি কোন ব্রাঞ্চ থেকে কোন ব্রাঞ্চে আপনি এটা করবেন, পুলটা করবেন। তো আমরা সাপোজ অথেন্টিকেশন ব্রাঞ্চ থেকে, এই যে অথেন্টিকেশন ব্রাঞ্চ থেকে আমরা মেইন ব্রাঞ্চে কি করব, একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করব। ওকে, সো এখানে খেয়াল করেন অথেন্টিকেশন ব্রাঞ্চ থেকে পুল হচ্ছে কিসের ভিতরে, মেইন এর ভিতরে। এখানে এই যে অ্যারো সাইনটা দিয়ে এইটাই বোঝাচ্ছে যে এই ব্রাঞ্চে যে আমাদের চেঞ্জ গুলো আছে বা নতুন একটা ফিচার আছে, সেই ফিচারটা আমাদের এই মেইন ব্রাঞ্চে এসে এখন অ্যাড হয়ে যাবে। যখন অ্যাড হয়ে যাবে তখন আমরা মেইন ব্রাঞ্চে ওই ফিচারটা অ্যাভেলেবল হয়ে যাবে। এবং সে নিচে আপনাকে দেখাচ্ছে যে এখানে কি কি চেঞ্জেস আসবে। তো সে বলছে টোটাল 3টা চেঞ্জ আছে, একটা হচ্ছে 2টা ফাইল আছে নতুন নতুন, এবং একটা লাইন এডিশনাল আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে। তো ওকে, গিটহাব দেখেন নিজে থেকে এটা মার্জ করে দিছে, কারণ এখানে কোনো কনফ্লিক্ট আসে নাই। বাট আমরা এরকম একটা কেসও দেখবো যেখানে কনফ্লিক্ট আসবে। ওকে, সো যেহেতু এটা খুব সহজে মার্জ হয়ে যাচ্ছে, সো আমরা কি করতে পারি, এখন পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারি। সো আমরা পুল রিকোয়েস্টটা ক্রিয়েট করলাম, এবং যখন পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের টিমের ভিতরে সাপোজ যে লিড থাকবে তার উদ্দেশ্যে একটা মেসেজ লিখবেন, অথবা কিছু ডেসক্রিপশন লিখবেন, যে সাপোজ প্লিজ রিভিউ অ্যান্ড মার্জ দ্য কোড, এরকম একটা আপনি রিজনেবল মেসেজ লিখবেন। লেখার পরে একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন। ওকে ফাইন, এখন পুল রিকোয়েস্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখন যখন আপনার যে টিম লিড আছে, সে যখন এই রিপোজিটরির ভিতরে আসবে, সে আসার পরে দেখবে যে একটা পুল রিকোয়েস্ট আছে, এখানে একটা এক লেখা আছে, মানে একটা পুল রিকোয়েস্ট আছে। তো সেখানে ক্লিক করবে, করার পরে দেখবে ওকে একটা পুল রিকোয়েস্ট আছে, এবং সেই পুল রিকোয়েস্টটা বলতেছে যে টু কমিটস ফ্রম অথেন্টিকেশন, সেটা মেইন ব্রাঞ্চের ভিতরে মার্জ করতে চাচ্ছে, অর্থাৎ অথেন্টিকেশন ব্রাঞ্চটা এখন মেইন ব্রাঞ্চে মার্জ হইতে চাইতেছে। তো আপনার টিম লিড এখন এখানকার সব চেঞ্জেস গুলো দেখবে যে কি চেঞ্জ আছে। ঠিক আছে, এই যে প্রিভিউ, আপনার যে টিম লিড থাকবে সে চাইলে প্রিভিউ করতে পারবে কি কি চেঞ্জ আছে না আছে, এগুলো সব দেখবে এখান থেকে। দেখার পর সে যদি মনে করে যে না ওকে ঠিক আছে সব করতে ওকে, দেন সে কি করবে, মার্জ করবে। এই যে সে কনফার্ম করবে মার্জটা। যদি মার্জ কমপ্লিট হয়ে যায়, খেয়াল করেন মার্জ কমপ্লিটেড, মানে এখন যদি আপনি আমরা প্রজেক্টে যাই এবং আমি যদি আমার মেইন ব্রাঞ্চে যাই, খেয়াল করেন মেইন ব্রাঞ্চে কিন্তু আমার চেঞ্জেস গুলো সব অ্যাভেলেবল হয়ে গেছে, অর্থাৎ নিউ যে ফিচারটা সেটা আমার মেইন ব্রাঞ্চে চলে আসছে। ওকে গ্রেট, এখন সাপোজ আমাদের আরো একটা নতুন ফিচার আসছে, সেটা কি, সাপোজ অন্য আরেকটা ফিচার। সো আমরা সেটা এখন কিভাবে করব, তো ওইটা করার জন্য আবার আমরা এখানে চলে যাব। যাওয়ার পর আবার নতুন কাজ শুরু করার আগে অবশ্যই আমরা সবসময় যেটা করব, কাজ শুরু করার আগেই শুরুর কাজ হচ্ছে যে কোনো ফিচার বা যাই হোক, কাজ শুরু করার আগে পুল নিতে হবে একটা। পুল নেওয়া মানে হচ্ছে যেটা আপনার লাইভে আছে সেইটা এখন লোকালেও চলে আসবে। দেখেন খেয়াল করে এখানে একটা চেঞ্জ চলে আসলো, অর্থাৎ আগে কিন্তু লোকালে আপনার মেইন ব্রাঞ্চে কিছুই ছিল না, বাট যেহেতু আপনি অলরেডি লাইভে অর্থাৎ গিটহাবে, এই যে গিটহাবে কিনা অলরেডি মার্জ করছেন এবং সেটাকে পুল করে এখানে নিয়ে আসলেন, এই যে পুল করে আপনার লোকালেও নিয়ে আসলেন পিসিতে। ওকে, তাহলে এই ব্রাঞ্চটাও কি হলো, লাইভের সাথে এই যে মেইন ব্রাঞ্চটা লাইভের মেইন ব্রাঞ্চের সাথে একেবারে সিঙ্কড হয়ে গেল। গ্রেট, এখন আপনি সাপোজ নতুন আরেকটা ফিচার বানাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আবারও ঠিক সেম ওয়েতে
ক্রিয়েট নিউ ব্রাঞ্চ ফ্রম, আবারও আপনি চাইলে মেইন ব্রাঞ্চ থেকে একটা নতুন ব্রাঞ্চ বানাবেন। সাপোজ এটার নাম দিলেন ফিচার ফিচার 2, 2 নাম্বার আরেকটা কোন একটা ফিচার। সো আপনি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করলেন, ঠিক আছে। এই ব্রাঞ্চ ক্রিয়েট করার পরে এটাকে আপনি পাবলিশ করে দিতে পারেন। এবং এখানে খেয়াল করেন এখানে অনেকগুলো ফাইল আছে। এখন আপনি কি করলেন, এই দেখেন এই যে ফিচার 2 ব্রাঞ্চ, এটা যেহেতু আপনি মেইন থেকে ক্রিয়েট করছেন, সো মেইনের সবকিছু এখানে অলরেডি অ্যাভেলেবল আছে। এখন আপনি এখানে সাইন ইন ডট জেএস এর ভিতরে সাপোজ একটা নিউ কিছু অ্যাড করে দিলেন, সাপোজ এখানে এমন একটা কিছু অ্যাড করলেন। সো এইটা এখন আপনি সাপোজ নতুন একটা কিছু অ্যাড করছেন, এখন কি হবে এটা আপনার দেখেন এখানে চেঞ্জের ভিতরে চলে আসছে। তো এইটাকেও আপনি অ্যাড করলেন, অ্যাড, আমি পুরো মেসেজ লিখতেছি না, ভিডিও বড় হয়ে যেতে পারে অনেক। সো আপনি কমিট করলেন, সেটাকে সিঙ্ক করলেন। ওকে, এইটা এই ব্রাঞ্চটা এখন লাইভের সাথে সিঙ্ক হয়ে গেছে। সো আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, খেয়াল করেন এখানে ফিচার 2টাও চলে আসছে। সো এখন আপনি কি করবেন, ঠিক সেম প্রসিডিওর, আবারও একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে, নিউ পুল রিকোয়েস্ট ফ্রম ফিচার 2 টু মেইন। এন্ড এখানে তারা দেখাচ্ছে আচ্ছা এখনো কনফ্লিক্ট খায় নাই, কারণ হচ্ছে এটা গিটহাব নিজেই রিজলভ করতে পারছে গিট। সো সে বলতেছে যে বেসিক্যালি কি হয়েছে যে আগের লাইনটাকে জাস্ট রিপ্লেস করা হয়েছে নিউ লাইনটা দিয়ে। ওকে গ্রেট। সো আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা পুল রিকোয়েস্টটা ক্রিয়েট করে ফেলি। ঠিক একইভাবে সাপোজ এখন আরেকজন আরেকটা নতুন ফিচার ডেভেলপ করতে চাইতেছে, এবং সেটাও সে করতে চাচ্ছে সাপোজ মেইন থেকে। তো আমরা মেইনে সুইচ করলাম, মেইনটাকে আবারও পুল করে নিব আমরা অবশ্যই, পুল। ওকে, এখন আমি সাপোজ মেইনের ভিতরে এখানে আমি আরো কয়েকটা লাইন লিখলাম ঠিক সেম ভাবে, লেট এ ইকুয়ালস 12, লেট বি ইকুয়ালস 30। ওকে, তো এইগুলা আমি এখন ডিরেক্ট মেইন ব্রাঞ্চে আমি সাপোজ একটা কমিট করলাম, যদিও এটা করা উচিত না, বাট অনেকে এটা করে। তো মেইন ব্রাঞ্চেই সাপোজ আপনি একটা কমিট করলেন। ওকে, সো মেসেজ দিয়ে দিলাম জাস্ট। ওকে, সো আমরা যদি এখানে এখন আমাদের মেইন ব্রাঞ্চটা খেয়াল করি, এই যে আমাদের মেইন ব্রাঞ্চের ভিতরে কিন্তু আমরা যদি যাই সাইন ইন ডট জেএস এর ভিতরে, আমরা দেখবো এই যে আমাদের এ বি চলে আসছে। এখন আমরা যদি নতুন আরো একটা ফিচার বানাতে চাই, এবার আমরা চেষ্টা করতেছি আসলে একটা কনফ্লিক্ট খাওয়ানো, যাতে আপনাদেরকে দেখাতে পারি আসলে। সো আমি একটা নতুন ব্রাঞ্চ তৈরি করব মেইন থেকে, এবং ব্রাঞ্চের নাম দিলাম ফিচার 3। এবং এইখানে ফিচার 3তে দেখেন ওই সবকিছু অ্যাভেলেবল হয়ে গেছে মেইনে যেগুলো অ্যাভেলেবল ছিল। এবার এখানে এসে আমি এটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে সাপোজ চেঞ্জ করলাম যে লেট সি ইকুয়ালস টু 23 and then let d equals to 32। তো আমি কিছু চেঞ্জ করছি। এখন আমি যদি এই ব্রাঞ্চটাকেও পাবলিশ করি একইভাবে, অ্যাডস ডি, এবং আমি ব্রাঞ্চটাকে পাবলিশ করলাম। তো এখানেও ঠিক একইভাবে আমরা ওই ব্রাঞ্চটাকেও দেখতে পাবো। যদি আমরা এখানে যাই, এই যে ফিচার 3, তো আমরা আবারও ঠিক একইভাবে একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করি। আমরা এই ফিচার 3টাকে আমাদের এইসে নিয়ে আসতে চাচ্ছি, সাপোজ আমাদের মেইন ব্রাঞ্চে নিয়ে আসতে চাচ্ছি। সো ওকে, আমরা এখানে ফিচার 3 দিয়ে দিই, এবং সে দেখেন ও এটাও মার্চ করে ফেলছে, গিটহাব অনেক ডেভেলপ হয়ে গেছে এখন। আচ্ছা যা হোক,
অনেক সময় এমন হবে যে একটা ফাইলের ভিতরে অনেক রকমের চেঞ্জ আসার কারণে কোনো এক কারণে এখানে GitHub লিখবে যে ক্যান নট মার্জ অটোমেটিক্যালি। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, নিজে থেকে একটু ম্যানুয়ালি এগুলাকে আপনার কোডটাকে ঠিক করে দিয়ে দেন বলতে হবে অ্যাকসেপ্ট নাও। সো ওটা আমরা কাজ করতে করতে আসলে দেখবো, ঠিক আছে? এখন এই মুহূর্তে আমি কেন জানি জেনারেট করতে বললাম না। ওকে, আমরা এটা আগায় যাই, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আসলে। তো আমরা একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে দিই। ওকে, গ্রেট। এখন এই যে পুল রিকোয়েস্ট যেটা ক্রিয়েট করা হলো, দেখেন আপনি এখানে আপনার যে টিম লিড থাকবে সে কি করবে, এটাকে জাস্ট দেখে সবকিছু একটু রিভিউ করে সে সিম্পলি মার্জ করে দিবে। এই যে মার্জ করে দিবে, ব্যাস। এখন এই যে কাজগুলো আপনারা করবেন, তো যে যার নিজস্ব আইডি থেকে করবেন, গিটহাব আইডি থেকে করবেন।